হরে কৃষ্ণ। তো এই যে ব্রহ্মচারীদের যে তপস্যা, সেই তপস্যা বহু রকম হতে পারে, গুণ অনুসারে হয়। তা আমরা কিছু তপস্যার ধাপ আমরা দেখতে পাই। প্রহ্লাদ মহারাজের যে তপস্যা, আর হিরণ্যকশিপুর যে তপস্যা। তো এইভাবে তপস্যার মধ্যে তফাৎ রয়েছে। হিরণ্যকশিপুকে গাইড করার জন্য ব্রহ্মা এসেছিলেন, আর প্রহ্লাদকে গাইড করার জন্য নারদ মুনি এসেছিলেন, সাধু এসেছিলেন। তো ভগবান স্বয়ং না আসেও তিনি তার দূতকে পাঠান আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য। তো আমি যদি সেই আশ্রমের ব্রতী হই, সেক্ষেত্রে আমাকে ভগবান এই উদ্ধার করার জন্য আমার গুণ এবং আমার ব্রত তপস্যার উপর ভিত্তি করে ভগবান সেই ব্যক্তিকে প্রেরণ করবেন। সেজন্য এখানে ক্যাটাগরি দেখানো হচ্ছেন যে কোন ধরনের আচরণ করলে ভগবান সঠিক ব্যক্তিকে এই জগৎ থেকে উদ্ধার করার জন্য আমাকে নিতে আসবেন। জেনারেল ব্রহ্মচারী, তামসিক ব্রহ্মচারী, রাজসিক ব্রহ্মচারী, সাত্বিক ব্রহ্মচারী, শুদ্ধ সাত্বিক ব্রহ্মচারী। তো এমনিতে ব্রহ্মচারী যেই টপ লেভেল, ভগবদ্গীতায় বলছেন যোগ নামপি সর্বেশাম মদ্গতেন অন্তরাত্মানা। এতে যোগীগণ পরমাত্মা রূপে দর্শন করছে সবাইকে। তো এইরকম সমদৃষ্টি সম্পন্ন কখন হবে? গুণাতীত স্তরে যখন উপনীত হবেন, তখন তিনি দর্শন করার এই যোগ্যতা লাভ করবেন। সেটা ইচ্ছে করলে আমাদের হয় না। আমরা নিজেকে ভূষণের দ্বারা প্রেজেন্টেশন করতে পারি, কিন্তু মনের খবর জানে গোরা, ফাঁকি দিবি কারে। গৌরাঙ্গ মহাপ্রভু সব জানেন। তো কিভাবে জানেন? তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। তিনি সব মনে রেখেছেন, এবং যখন সেই এই যোগ্যতা অর্জন করেন, তখন গোবিন্দের কৃপায় তিনি সবাইকে সমদৃষ্টি সম্পন্ন সেটা তিনি পূর্ণরূপে তিনি উপলব্ধি করে এবং প্রয়োগ করেন জগৎবাসীর জন্য। তো এখানে বিষয় হলো জেনারেল ব্রহ্মচারীর লক্ষণ কি, তাকে কিভাবে বুঝব, কোন আচরণের দ্বারা আমরা বুঝতে পারবো সে জেনারেল ব্রহ্মচারী? প্রশ্ন আমার। হরে কৃষ্ণ।